মহাভারতের গল্পে বর্বরিক নামে একজন শ্রীকৃষ্ণের ভক্তের নাম আমরা পাই। আমি যদিও সম্পূর্ণ গল্প জানি না, তবে যতটুকু জানি ততটুকুই বলি। বর্বরিক নামে যে ভক্তের নাম পাওয়া যায়, তিনি নাকি একাই সমস্ত মহাভারতের যুদ্ধ 2 দিনে শেষ করে দেওয়ার ক্ষমতা পোষণ করতেন। সেক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হয়, আমি জানি না। শ্রীকৃষ্ণ একদিন একজন ব্রাহ্মণের রূপ ধরে ওনার বাড়িতে যান এবং দান হিসেবে ওনার মাথা চান, এবং বর্বরিক নিজের তীর দিয়ে নিজেরই মাথা কেটে সেই মাথা দান করেছিলেন শ্রীকৃষ্ণকে। কিন্তু উনি নিজের এক ইচ্ছে প্রকাশ করেছিলেন যে উনি নিজের চোখ দিয়ে সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধ উনি দেখতে চান। তো মাথা কেটে দান করার পরে ওনাকে অমরত্ব দান করা হয় এবং সেই কাটা মাথাই কুরুক্ষেত্রের পুরো মহাভারতের যুদ্ধ নিজের চোখে দেখে। এবং পরে খাটু নামে এক জায়গায় শ্রীকৃষ্ণ ওই মাথা প্রতিষ্ঠা করেন মন্দির হিসেবে এবং বরদান করেন যে খাটু, এবং ওনাকে নিজের নাম দিয়ে প্রতিষ্ঠা করেন। তাই ওনাকে আমরা ওই মন্দিরে আমরা খাটু শ্যামের মন্দির বা খাটু শ্যাম বাবা হিসেবে আমরা জানি। এবং ওনাকে বরদান করেন যে খাটু শ্যামের কাছে কেউ যদি কোনো মনের ইচ্ছে নিয়ে পুজো দেয়, তাহলে সেই ইচ্ছে কখনো বিফলে যায় না। এবং এই বরদানও শ্রীকৃষ্ণ করেছিলেন যে নিয়তি স্বয়ং শ্রীকৃষ্ণ বদলাতে পারেন না, নিয়তি সবারই সমানই থাকে, কিন্তু খাটু শ্যাম বাবাকে উনি এই ক্ষমতা প্রদান করেছিলেন যে উনি যদি চান তো কারোর নিয়তিও বদলাতে পারেন। বন্ধুরা, স্কন্দ পুরাণের মাহেশ্বর খণ্ড থেকে আমরা এই গল্প জানতে পেরেছি। সত্যি কথা বলতে কি, আমি তো একেবারেই জানতাম না এই বিষয়ে। তো আমাদের আসানসোলের রাহালেনে যেটা চাচির মিষ্টির দোকান আছে, খুবই প্রসিদ্ধ চাচির মিষ্টির দোকান, তো তার অপোজিট মানে উল্টো দিকেই এই খাটুশ্যাম মন্দির। তো আমি আগে ভাবতাম শ্রীকৃষ্ণ মন্দির, কিন্তু আদতে সেটা নয়। এবং রানীগঞ্জে একটা নতুন মন্দির হয়েছে আমি শুনেছি, তো আমি যদি যাই তোমাদের সাথে শেয়ার করব। তো কদিন ধরে আমি আগে দেখে এসেছি এবং একটা শর্টসে বোধহয় তোমাদের সাথে শেয়ার করেছি। তো শালিনীকে বলেছিলাম যে তোকে না একটু আরতিটা দেখাবো, দারুণ হয় আরতিটা, আর আমার খুব ভালো লাগে। তো যাওয়া হচ্ছিল না, তো ব্যায়াম করে ফেরত পথে কালকে ঠিক করলাম যে যাব এবং আরতি দেখেই ঘর যাব। তাতে সন্ধ্যে 6:30 থেকে আরতিটা হয় আর কি। তো আজকে তোমাদের সাথে সেই আরতিটা শেয়ার করছি, কিছুটা হলেও পুরো বিস্তারিত না হলেও কিছুটা খাটু শ্যাম বাবার কথা তোমাদের সাথে শেয়ার করলো শালিনী। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আরতি দেখো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আমরা ঈশ্বরের উদ্দেশ্যে একটু নাম গান করি।
श्याम के दर्शन से जग में प्रभु कष्टहार, मैं भी शरण में तुम्हारी पड़ा हूँ। तारो न तारो है मर्जी तुम्हारी।